আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বট বা ভুঁড়ির অসম্ভব মজার একটা রেসিপি। আর আমি যেভাবে রান্না করি এইভাবে রান্না করলে বট ভুঁড়িটা কিন্তু অসম্ভব মজার হয়। যারা বট ভুঁড়ি পছন্দ করেন তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। প্রথমে আমি একটা প্যান নিয়েছি আর প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব, জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত। তারপর আমি এর ভিতরে দিচ্ছি 2টা তেজপাতা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ। আর মশলাগুলো এভাবে আস্ত দিচ্ছি, দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তারপর আমি দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা। এখানে আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু এটা বট ভুঁড়ি। এখানে একটু ঝাল ঝাল হলে খুব বেশি ভালো লাগে খাইতে, অনেক বেশি টেস্টি হয়, তাই আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে এর ভিতরে আমি খুব মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এই যে ভুঁড়ি। আর এই ভুঁড়িটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপর লবণ, হলুদ এবং কিছু মশলা দিয়ে জাল করে এই যে ছোট ছোট টুকরো করে কেটে ফ্রিজে রেখেছিলাম। আর ফ্রিজে রাখার পর এভাবে আমি আজ রান্না করছি। এইভাবে রান্না করলে কিন্তু বট ভুঁড়ি অসম্ভব মজার হয়। আমি সবসময় বট ভুঁড়িটা এভাবে রান্না করি আর এটা সবাই অনেক বেশি পছন্দ করে। তো মশলার সাথে আমি ভুঁড়িটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে দিচ্ছি নারকেলের দুধ। আর এটাই হচ্ছে সব থেকে বেশি মজার জিনিস, যেটা বট ভুঁড়িতে দিলে বট ভুঁড়ির টেস্টটা বহুগুণ বেড়ে যায়। আর নারকেলের দুধ দিয়ে যদি আপনি বট ভুঁড়ি রান্না করে থাকেন তাহলে দেখবেন এর টেস্টটা অসম্ভব মজার হয়েছে। আর এই নারকেলের দুধ দিয়ে বট ভুঁড়িটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এটা ওই যে শুকিয়ে গেছে, অনেকটা তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব একটা আলু। আর আলুটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একদম ভুঁড়িটা যেভাবে ছোট ছোট টুকরো করে কাটা, আলুটাও ঠিক ওভাবে কেটে নিয়েছি। বট ভুঁড়িতে এভাবে আলু দিলে কিন্তু অসম্ভব ভালো লাগে খাইতে। এটা অনেক সময় আমরা পরোটা বা রুটি দিয়ে খাই। তো সেখানে যদি এভাবে ছোট ছোট আলু দেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি স্বাদ দেওয়া হয়, অনেক বেশি মজা লাগে। আর এই তো দেখুন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু আগের থেকে এটা জাল করা ছিল সেহেতু এখানে অতিরিক্ত পানি লাগবে না। অল্প পানিতেই বটবড়িটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। আর এই তো দেখুন পানিটা শুকিয়ে গেছে, তেলটাও ভেসে উঠেছে, অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে, দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। ভুঁড়ি রান্নায় আর একটি সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু ফ্লেভারটা অসম্ভব ভালো লাগে। আর এটা দেখতেও অনেক বেশি সুন্দর হয়, সুন্দর একটা কালার এসে যায়। আর এই তো দেখুন কি সুন্দর একটা কালার দেখাচ্ছে, খুবই মজার হয় যদি এভাবে রান্না করা যায়। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।